একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁ, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁ। বৃথায় কোকিল ডাকে কুহু, দোয়েল ডাকে মহু মহু, বৃথায় কোকিল ডাকে কুহু, দোয়েল ডাকে মহু মহু। নদী বৃথায় ছুটে চলে আপন ঠিকানা, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁ। সাজের বেলা সান বাঁধানো ঘাটে, গল্প কথায় পাংশি ভিড়ে রূপকাহিনীর বাঁকে, প্রদীপ জ্বালায় সাজের বেলা সান বাঁধানো ঘাটে, গল্প
স্থান আল্লাহ করছে দান জামালপুর থানার উত্তর পাশে পাথারিয়া গ্রাম এই তো আমার স্থান।
পাথাইয়া গ্রাম এই তো আমার স্থান
কে যেন ওই আকাশে তার খুলে আমায় ডাকছে, শীঘ্রই তুই বেহেশতে চলে আয়। আমার মনে হচ্ছে মৃত্যু আমার অতি সন্নিকটে। এখন এখন আমি কি করব? হায় খোদা, আমার একমাত্র নয়নের মনে শিশুপুত্র কামাল, আর 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 এই রূপনগরের সিংহাসন আমি কার হাতে অর্পণ করে যাব? প্রহরী, যাও প্রহরী, এই মুহূর্তে উজির উমর খা, বেগম হোসনা বানো ও শিশু কামালকে দরবারে পাঠিয়ে দাও। আমি তাই করছি জাহাপনা। হায় খোদা, এখন আমি কি করব? আমার আর মনটা যে কেমন করছে। আমায় কেন স্মরণ করেছেন জাহাপনা? উজির সাহেব, আজ নিশিতে আমি স্বপ্নে দেখেছি কে যেন আমায় ডেকে বলছে, শীঘ্রই বেহেশতে চলে আয়। উজির সাহেব, বলুন জাহাপনা। আমার মনে হয় আমি আর বাঁচব না। আমার আমার একমাত্র কলিজার টুকরো অবুজ শিশু কামাল আর আর এই রূপনগরের সিংহাসন আমি আপনার কাছে রেখে গেলাম। আমার আমার এই রূপনগরের হিন্দু মুসলমান, ধনী গরিব সবাইকে আপনি পুত্র সমতুল্যে স্নেহ করবেন। তাদের সুখে আপনি হবেন সুখী, তাদের দুঃখে আপনি হবেন দুঃখী। জাহাপনা, জাহাপনা, আপনি কি বলছেন? আমায় এই অল্প বয়সে আপনি একা ফেলে পরলোকে চলে যাবেন? কেঁদো না বেগম, এই দুনিয়া ছেড়ে একদিন সবাইকে যেতে হবে। কিন্তু কিন্তু আমি যে ভাবতে পারিনি বেগম, এই অল্প বয়সে আমার আমার অকাল মৃত্যু হবে। এসো এসো বাবা কামাল, তুমি আমার পক্ষে এসো বাবা। আমায় একা ফেলে চলে যাবে? কাঁদিস নে বাবা, কাঁদিস নে বাবা কামাল। শুধু আমার মনে এই দুঃখ রইল, আমি তোকে জীবিত দেখে যেতে পারলাম না বাবা। বস বস বাবা কামাল, এই সিংহাসনে আমি তোকে জীবিত দেখে যেতে চাই। আমার এই রূপনগরের সিংহাসনে বস বাবা। জাহাপনা, জাহাপনা, বেগম, আজ থেকে এই রূপনগরের সিংহাসন আমি আমি তোমার হাতে সঁপে দিয়ে গেলাম। জাহাপনা। কামাল কামাল উপযুক্ত হওয়া না পর্যন্ত তুমি রাজ্য পরিচালনা করবে। জাহাপনা, আপনি কি বলছেন বেগম সাহেবা করবে রাজ্য পরিচালনা? সেজন্য কোনো চিন্তা করবেন না উজির সাহেব। আপনার কাছে রইল আমার শেষ অনুরোধ, আপনি সব সময় তাদের পাশে থাকবেন। আর আর আমি যদি কোনোদিন আপনার প্রতি কোনো অন্যায় করে থাকি, তাহলে 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 আমায় ক্ষমা করে জাহাপনা। পিতা, পিতা, কেঁদো
না বেগম, কেঁদো না, কেঁদো না মামা কামাল। বেগম, আমার আমার সময় পুরে এসেছে বেগম। বিদায় বেগম, বিদায়। লা ইলাহা ইল্লাল্লাহু। যাব না। আজি হতে হইলাম এতিম গো, আমি এই ভবেতে গো প্রাণে আমার গো
কেঁদো না কামাল, আর কাঁদবেন না বেগম সাহেবা, যা হবার তো হয়েই গেছে। এবার চলুন জাহাপনার মৃতদেহের দাফন কাফনের ব্যবস্থা যে আমাদের করতে হবে। আপনারা ভুলাম আরে ও ভুলাম ওরে উড়ে গেছে তোমার পোষা পাখি, উড়ে গেছে ময়না পাখি, ও তোমার উড়ে গেছে পোষা পাখি, চলে গেছে ময়না চলে যা আসে না ফিরে, শত কাঁদলেও তারে পাবি না ফিরে, যে একবার চলে যা আসে না ফিরে, শত কাঁদলেও আর তো পাবি না ফিরে, তোমার বাবা আজ স্বর্গবাসী, উড়ে গেছে পোষা পাখি, ও তোমার উড়ে গেছে পোষা পাখি, উড়ে গেছে ময়না পাখি। একবার চলে যায় পৃথিবী হতে, তারে তো আর পাবি না রে শত কাঁদলে, যে একবার চলে যায় পৃথিবী হতে, তারে তো আর পাবি না রে শত কাঁদলে, তোমার বাবা আজ স্বর্গবাসী, উড়ে গেছে ময়না পাখি, তোমার উড়ে গেছে পোষা পাখি, চলে গেছে ময়না পাখি, তোমার উড়ে গেছে পোষা পাখি, চলে গেছে ময়না পাখি। ঠিকই বলেছো পাগল, মরতে যে একদিন সবাইকেই হবে। বেগম সাহেবা কান্নাকাটি আর করবেন না, আপনারা প্রাসাদে যান, আমি সকল ব্যবস্থাই করছি। যাও বাবা কামাল। তাই করুন উজির সাহেব, তাই করুন। আপনি তাড়াতাড়ি মহারাজকে সৎকারের ব্যবস্থা করুন। হ্যালো হ্যালো এসো বাবা কামাল, চলে হ্যালো, এই কে আছিস? জাহাপনার মৃতদেহ নেওয়ার ব্যবস্থা কর। সেনাপতি জাফর আলী খান সাহেব, রূপনগরের বাদশার মৃত্যুর পর এই রাজ্যটি বেগম হুসনে বানু পরিচালনা করছে। এখন যদি আমরা ইচ্ছা করি তাহলে এই সিংহাসনটি আমরা দখল করে নিতে পারি। তা আপনি কি বলেন সেনাপতি জাফর আলী খান? সাহেব, মানুষের জীবনের সুযোগ দুবার আসে না, একবারই আসে।
বলুন এই সুযোগ আমরা হেলায় হাতছাড়া করতে পারবো না। বলুন কি উপায়ে সেই সিংহাসন দখল করা যায়। বেগম হুসনে বানু নবাবজাদা কামালকে হত্যা করতে পারলেই আমাদের পথ হবে একেবারে পরিষ্কার। আর তখন আমি হব এই রূপনগরের নবাব, আর আপনি হবেন আমার প্রধান উজিরে আলা। ওজির সাহেব, বেগম হুসনা বানু এবং শিশু কামালকে যদি এভাবে আমরা হত্যা করি তাহলে এই রাজ্যের ভিতরে একটা গোলযোগের সৃষ্টি হতে পারে। না না না, তা হতে পারে না উজির সাহেব। ইব্রাহিম, তুমি এসেছো আমাদের কাজে বাধা দিতে? বাধা দিতে নয় সেনাপতি সাহেব, আমি এসেছি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে। মনে করে দেখুন, একদিন আপনার পুত্র পরিবার খেতে পাচ্ছে না, ক্ষুধার জ্বালায় ছটফট করে কাচ্ছে, আর আপনি রাস্তায় রাস্তায় ঘুরে ফিরেছিলেন দুমুঠো অন্যের জন্য। সেদিন আমাদের নবাব আপনাকে দয়া করে রাস্তা থেকে কুড়িয়ে এনে সেনাপতি পদে বহাল করে স্থান দিয়েছিল এই নবাব মহলে। আর আপনারা এতটাই অকৃতজ্ঞ বেঈমান, সেই নবাবের মৃত্যু হতে না হতে তার স্ত্রী পুত্রকে করতে চান হত্যা। এই মুহূর্তে তুমি এখান থেকে বের হয়ে যাও বলছে। বেশ, তাই যাচ্ছি সেনাপতি সাহেব। তবে মনে রাখবেন, এই নবাব মহলে আপনাদের অন্যায়ের প্রতিবাদ করার কেউ না থাকলেও এই ইব্রাহিম চুপ করে বসে থাকবে না। প্রয়োজনে নিজের জীবনটা উৎসর্গ করে দিয়ে হলেও আমি তাদেরকে বাঁচাবো, তাদেরকে বাঁচাবো। তুমি জেনে রাখো ইব্রাহিম, বেশি বাড়াবাড়ি করলে তোমাকেও আমরা ক্ষমা করব না। আর যে সহ্য হচ্ছে না জাফর আলী। উজির সাহেব, আমাদের কর্তব্য কাজ আমরা এখানে শেষ করে দেব। এবার চলুন, তাই চলুন। হায় খোদা, হে কি লিখেছিলে আমার কপালে? স্বামী আমাকে একা রেখে পরলোকে চলে গেল। এখন আমি এই শিশু বাচ্চাকে নিয়ে কিভাবে এই রাজ্যটাকে চালাবো? খোদা তুমি বলে দাও, খোদা তুমি বলে দাও। সর্বনাশ হয়ে গেছে বেগম সাহেব, সর্বনাশ হয়ে গেছে। শীঘ্রই শীঘ্রই কামালকে নিয়ে এই রাজ্য ছেড়ে পালিয়ে যান। কেন, কি হয়েছে ইব্রাহিম বাবা? ওই উজির উমর খা আর সেনাপতি জাফর আলী খা আপনাদেরকে হত্যা করতে চায়। কেন? আমাদের হত্যা করে তাদের লাভ? লাভ? তাদের লাভ অনেক বেগম সাহেবা। আপনাকে হত্যা করতে পারলে উজির উমর খা হবে এই রাজ্যের নবাব, আর সেনাপতি জাফর আলী খা হবে তার প্রধান উজিরে আলা। শীঘ্রই পালিয়ে যান, ওরা এসে পড়বে। ইব্রাহিম বাবা, আমি শত্রুর ভয়ে আমার স্বামীর গচ্ছিত এই রাজ্য, এই সিংহাসন ছেড়ে আমি পালিয়ে যাব না। প্রয়োজন হলে আমি এখানেই মরব। আপনি কি তাহলে যাবেন না বেগম সাহেবা? আপনি কি এই রূপনগরের শেষ সম্বলটুকু নষ্ট করে দিতে চান? না না, আমি বেঁচে থাকতে তা হতে দেব না। ওই জালিম শয়তানদের বিরুদ্ধে একদিন রুখে দাঁড়াতে হবে, ভেঙে দিতে হবে ওদের বিষ দাঁত। আমি কামালকে বাঁচাবো। সবাই কামাল। বাবা, ইব্রাহিম তুমি ওকে কোথায় নিয়ে যাচ্ছ? বাধা দেবেন না বেগম সাহেবা, বাধা দেবেন না। আজ আমি আপনার কোনো বাধাই মানবো না। হে কামালকে যে বাঁচতে হবে, হে কামালকে নিয়ে আমি অন্য রাজ্যে চলে যাব। তারপর তাকে মানুষের মতো মানুষ করে পুনরায় আবার এই রূপনগরের সিংহাসনে তাকে প্রতিষ্ঠিত করব। বিদায় বেগম সাহেবা, বিদায়, বিদায় বেগম সাহেবা। হত্যা, নির্মম হত্যা, বেগম হুসনা বানুকে হত্যা, শিশু কামালকে হত্যা, তারপর এই জাফর আলীর খার পথ হবে একেবারে পরিষ্কার। হবে না জাফর আলী খা, তুমি কোথায়? হবে না জাফর আলী খা। তোমার আমার স্বপ্ন যে কিছুতেই বাস্তবে পরিণত হবে না। কেন ওদের সাহেব পালিয়ে গেছে, পালিয়ে গেছে।
গেছে কে সেই পালিয়ে গেছে? শয়তান ইব্রাহিম শাহজাদা কামালকে নিয়ে পালিয়ে গেছে। উফ! পালিয়ে গেল। আর চার্য ব্যাপার, এই মহলে শত শত পাহারা থাকতেও কেমন করে শিশু কামালকে নিয়ে ইব্রাহিম পালিয়ে গেল, ওদের কিন্তু বুঝে উঠতে পারছে না ওদের সাহেব। আমিও যে কিছুই ভাবতে পারছি না। ভুল হয়ে গেল জাফর আলী খাঁ, ভুল হয়ে গেল। ওই শিশু কামালকে হত্যা করার আগে ওই ইব্রাহিমকে বন্দী করার দরকার ছিল আমাদের আগে। এই ব্যাপারে আপনি আপনি নিশ্চিন্তে থাকুন ওজির সাহেব। সেই বেঈমান দুটোকে ধরে রে আমি আপনার স্বরূপে করব হত্যা। চলো জাফর আলী খাঁ, যতক্ষণ পর্যন্ত সেই শয়তানদের হত্যা করতে না পারছি ততক্ষণ পর্যন্ত আমার মনে কোনো শান্তি হবে না, আমার মনে কোনো শান্তি হবে না। চলে এসো। চলো ওজির সাহেব। হায় খোদা, আমার এই সংসার জীবনে স্ত্রী পুত্র কন্যা কিছুই নেই। একা একা একঘেয়ে জীবন আমি কেমন করে কাটাবো খোদা, তুমি বলে দাও খোদা, আমি কেমন করে কাটাবো? ওই তো দেখা যাচ্ছে কদমালি চাষার বাড়ি। আমি সেই বাড়িতে গিয়ে আশ্রয় নেব। তারপর কদমালিকে বুঝিয়ে সুঝিয়ে শাহজাদা কামালকে আমি তার কাছে গচ্ছিত রেখে যাব। কদমালি বাড়ি আছো? কদমালি। কে কে আমাকে এত রাত্রি কদমালি কদমালি বলে ডাকছেন? আমি ইব্রাহিম। ইব্রাহিম? কোন ইব্রাহিম? আমি সেই মনসবদার ইব্রাহিম। ও সেনাপতি সাহেব আপনি? তা আসুন, হঠাৎ করে এত রাতে এই গরিবের বাড়িতে? কদমালি, আমি এসেছি তোমাকে একটি ছেলে দান করতে। আপনি আপনি আমার সাথে ঠাট্টা করছেন সেনাপতি সাহেব? ঠাট্টা নয় কদমালি। যেখানে যেখানে ওই খোদা তালা আমার কপালে কিছু লেখেনি, সেখানে আপনি এসেছেন আমাকে ছেলে দান করতে? না কদমালি, আজ আর তোমার কান্নার দিন নয়। আজ আমি সত্যি সত্যি এসেছি এই ছেলেটিকে তোমায় দান করতে। আপনি সত্যি বলছেন? হ্যাঁ কদমালি। তবে তবে তুমি আমার একটি কথা রাখবে। বলুন বলুন সেনাপতি সাহেব, আপনার এই ছেলেকে আমার জন্য আপনার যে কোনো শর্ত আমি মানতে রাজি আছি সেনাপতি সাহেব। আমি এই ছেলেটিকে তোমায় দান করব একটি শর্তে। বলুন কি সেই শর্ত? তুমি তার পরিচয় গোপন রাখবে। তোমার পরিচয় তাকে তুমি মানুষ করবে। বেশ, আমি আপনাকে কথা দিলাম সেনাপতি সাহেব, এই ছেলেকে আমার পাওয়ার জন্য আমি যে কোনো শর্ত মানব। তাকে আমার পরিচয় দিয়ে মানুষ করব। আজ থেকে ওর পরিচয় অবশ্যই গোপন থাকবে সেনাপতি সাহেব। তোমার এসো বাবা কামাল, তুমি আমার বুকে এসো বাবা। যা ভাই কামাল, তোর অনেক বিপদ, তোকে যে বাঁচতে হবে। তোর পিতৃ হত্যার প্রতিশোধ তোকে নিতে হবে। তুই আজ থেকে তোর এই কদমালি কাকার কাছেই থাকবি। এখানেই তুই লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবি। তারপর পুনরায় একদিন এসে আমি তোকে নিয়ে যাব। তারপর তোকে তোর রাজসিংহাসন তোকে ফিরিয়ে দিব। যা ভাই। ভাইয়া ভাইয়া, আমাকে একা ফেলে তুমি কোথায় চলে যাবে? সেজন্য তুই দুঃখ করিস না ভাই। আমি মাঝে মাঝে এসে তোর সাথে দেখা করে যাব। না ভাই না ভাই, তুমি আমায় ছেড়ে চলে যাও না।
উপায় নেই রে ভাই, আমাকে যে তোকে এখানে রেখে চলে যেতেই হবে। এই শুন, তুই না ছোটবেলা আমার কাছে পাখি দেখতে চেয়েছিলি, হ্যাঁ ওই চেয়ে দেখ ওখানে দুটি পাখি কেমন করে খেলা করছে। আমি আমি এই মুহূর্তে গিয়ে একটি পাখি ধরে এনে আমি তোকে দিব। তুই এখানে পাখি দুটি দেখ, আমি একটি পাখি ধরে আনছি। কোথায় ভাইয়া কোথায়? আমি তো কোনো পাখি দেখতে পাচ্ছি না ভাইয়া। ভাই ভাইয়া যে যাবার সে চলে গেছে বাবা, তার জন্য কোনো দুঃখ করে লাভ নেই। আজ থেকে আমি তোকে মানুষ করব বাবা। আজ থেকে তোর নাম হবে কাজল। বল বাবা, নামটি কি তোর পছন্দ হয়নি? হ্যাঁ বাবা, আমার নামটি আমার পছন্দ হয়েছে। বেশ বাবা, এবার চল বাবা, আমরা ভিতরে যাই, তোর খাবার দাবারের ব্যবস্থা করি। চল বাবা। হ্যাঁ, চলো। কি সে যে কি হয়ে গেল জাফর আলী খাঁ, আমি যে তা ভাবতেই পারিনি। আমি সারা বন তন্ন তন্ন করে হলেও সেই শয়তান দুটিকে আমি খুঁজে বের করে আনবো। তারপর আপনারা সম্মুখে এনে তাদেরকে আমি নির্মমভাবে হত্যা করব। তার পারবে না জাফর আলী খাঁ। এই বলতে চলে চায় গেছে, বেগম তাকে আর তুমি কোনোদিনও সাহেবা। ফিরে পাবে না। আপনি কি বলতে চান বেগম সাহেবা? বলতে চাই না, তোমাদের কাজের প্রতিকার করতে চাই। বেগম সাহেবা, খোদা যার ভাগ্যে মৃত্যু লেখেনি তাকে কেউ চেষ্টা করলেও মারতে পারে না। তাই তো কামাল আজ জল্লাদের হাত থেকে মুক্ত। বেগম সাহেবা কি তাহলে বলতে চান শাহজাদা কামালকে হত্যা করার ষড়যন্ত্র করেছি? নিশ্চয়। যদি ইব্রাহিম সাহায্য না করতো তাহলে ওই শিশু কামালকে নিয়ে আজ আমায় দুনিয়া ছেড়ে চলে যেতে হতো। বেগম সাহেবা, চুপ কর বেঈমান। তোদেরকে আমি আজ হাড়ে হাড়ে চিনতে পেরেছি, তাই তো চিন্তা করছি বেঈমানের কি শাস্তি হতে পারে। শাস্তি? অসম্ভব বেগম সাহেবা, আপনি হয়তো জানেন না আপনার জীবন মরণ এখন আমাদের হাতে। কারণ আমরা এই রাজ্যের সকল শ্রেণীর সকল লোককে অর্থের বিনিময়ে আমাদের হাত করে নিয়েছি। তাই যদি আপনার বাক্যটিকে সুপ্রসন্ন রাখতে চান তাহলে আমাদের কথা মেনেই এই নবাব মহলে আপনাকে থাকতে হবে। আর তা না হলে আপনার জায়গা হবে সেই অন্ধকার কারাকক্ষে। কি তোমার এত বড় সাহস? আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে তুমি আমাকেই বন্দী করতে চাও? এই কে আছিস? কোন কথা নয়, বন্দী কর, নিয়ে যা অন্ধকার কারাকক্ষে। আই করছি। ও খোদা, এই কি লিখেছিলে তুমি আমার কপালে? আমার বেতনভুক্ত কর্মচারী, আজ আমি তাদের কাছেই বন্দী। খোদা, এই বেঈমানদের তুমি শাস্তি দাও। খোদা, এই বেঈমানদের তুমি শাস্তি বেগম সাহেবা, সেটা আর আপনি সচক্ষে দেখে যেতে পারবেন না। নিয়ে যাও প্রহরী, ওই অন্ধকার কারাকক্ষে তুমি তাকে নিয়ে যাও। সেখানে বসে বসে খুদাকে স্মরণ করো গিয়ে। চলে আসুন বেগম সাহেবা। তাই চলো প্রহরী। ও খোদা, এই বেঈমানদের তুমি শাস্তি দিও। খোদা, এই বেঈমানদের তুমি শাস্তি দিও, শাস্তি দিও। এখন
তোমার আর আমার পথের কাটা হয়ে গেছে পরিষ্কার। আর সময় বুঝে আমি বসবো এই রূপনগরের সিংহাসনে, আমি হব এই রূপনগরের রাজা, আর তুমি হবে আমার প্রধান উজিরে আলা। কাজল কাজল, আরে কাজল, কোথায় গেলে রে বাপ? আরে কাজল। পিতা, পিতা, আমাকে ডাকছেন পিতা? হ্যাঁ কাজল, পিতা, আয় বাবা। বলুন পিতা। শোন বাবা, এই আশপাশে চেয়ে দেখ, সকলে ছেলে মেয়ে কেমন লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হচ্ছে। হ্যাঁ পিতা। তাই আমার মনে ইচ্ছে তোকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করে তোলা। তাহলে যে খুব ভালো হবে, আমিও যে লেখাপড়া শিখতে চাই পিতা। তাহলে চল বাবা, আদি তোকে ওই স্কুলে ভর্তি করে দিয়ে আসি। ঠিক আছে পিতা, তাই চলুন, আর দেরি নয়। ভালো বাবা, চল। যার ভাঙ্গা গেত স্কুল ঘর, সিন্নি দিতাম ঘুমে ঘরে বসিয়া, বাবা আমায় কয় তুমি পড়তে যাও। হ্যালো হ্যালো, বেদের মেয়ে জোসনায় আমায় কথা দিয়েছে, আসি আসি বললে জোসনা মুইতে ভিজাইছে, জোসনা মুইতে ভিজাইছে। আসতে এই যে হুনা, আমাদের স্যার না মারা গেছে বুঝছো? কি বললি? কি মারা গেছে? স্যার মারা গেছে? মারা গেছে। এই তোর বউ মরে নাই? এই শালা, স্যার কবে মরল রে? আজ তুমি চিয়া টান দিলা কে? আমি সিয়ার টান দিছি। কি করছো? মাসে দেখছে ঠিক মতন বয়সটাই জানো না। কত এই আরে ফেলছি আর বাবা যা ব্যাঙ্গে ব্যাঙ্গল বানাইলাম। আগে পরিচয় হই। আচ্ছা হুনা, তোমার নাম কি? আমার নাম শুনবা, আমার নাম জন্টু। তাই নাই শালা, আমাদের জন্টু দাদা। ও জন্টু দা সাজগরের মালিক। হ্যাঁ। বাহ বাহ বাহ, বেশ। আচ্ছা শোনো, আমার নাম জিজ্ঞেস করলেন না? জিজ্ঞেস করবো। শোনো, আমাদের স্যার না মারা গেছে, মারা যাওয়ার পরে কয়ে গেছে জন্টু আমি তো মরে গেলাম গা, তুই স্কুলে দেখাশোনা করিস এবং সবারই পড়া দিস। ঠিক আছে। আচ্ছা তুমি এদিকে আসো। বল। তোমার নাম কি? আমার নাম বেবি। আচ্ছা বেবি আপু, তুমি দিনে কয় টিপ মারো, আইতে কয় টিপ মারো? আচ্ছা আমি টিপ মারলে তুই কি করবি সেটা আগে বল, তারপর বলবো। বললে না তুমি বেবি, তাহলে বেবি তো টিপ মারে না ভাই। তুমি দিনে কয় টিপ মারো, আইতে কয় টিপ মারো? তাই নাকি? আমি টিপ মারবো কেন? আমার নাম বেবি। ও তোমার নাম বেবি না? আচ্ছা তোমার পোলাপান কয়জন? আমি তো বিয়ের আগেই অসতী। বিয়ে হয় নাই তাই কি পোলাপান হয় না? এই শালা, এই দোস্ত তুই আমার তুমি এখানে বসো। মাস্টার কো বলি শালা, শোনো, মারা খাও মাস্টার। তোমার পড়া কি জানো? বল বল। হাসতে হাসতে যায় নারী, হাসতে হাসতে যায় নারী পর পুরুষের কাছে, পর পুরুষের কাছে। দিবের বেলায় কুসুর মুসুর, কুসুর মুসুর ভিতরে গেলে আসে হাসে। এটা শালা, কই? এই শালা এটা পর হইলো। দোস্ত তুমি এখানে বসো। বুবু তুমি এদিকে আসো। তোমার যে হাসি না যেন সাদা দুধের ফ্যান না। না তোমার নাম কি? আই রে, আমার নাম হ্যাঁ কুতকুতি। কুতকুতি না? তেলা কুতকুতি। এই হ্যাঁ আমার নাম হলো কুতকুতি। ও আমি যে কুতকুতি কোথায়? আচ্ছা হো না, তোমার পড়া কি জানো? কি? ঠেলে দিলে মেলে যা। কি কইলি শালা? দিলে মেলে যায়। ভিতরে গেলে আরাম পা। পড়া হলো রে। এই পড়া। আচ্ছা স্যার আসুক। হ্যাঁ আচ্ছা দোস্ত, এই দোস্ত, তুমি ভালো আছো না? জি দোস্ত। আচ্ছা, তোমার পড়া কি জানো? কি দোস্ত? তোমার পড়া হইতেছে শুইতে হলে দিতে হয়, শুইতে হলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়। এই না দিলে ক্ষতি হয়। তুই সারা চেয়ারে বসেছিস হ্যাপি নিউ ইয়ার। ইয়েস মেই, ভেরি গুড। ভালো আছো বু? ভালো আছি। তোমার গেলে পড়াটা জোড়াই জায়গা জানো? আহারে
তোর পড়া কি জানোস? জি দুষ্ট শুইতে হইলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়। জি এটাই তোর পড়া। হ্যাঁ, জি। সারাইলে দিবি। জি। আচ্ছা, এই জন্টুমান এই এই কি করছো? এই এই কি করছো? চিলিমিলিকুম স্যার। স্যার চিলিমিলিকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। আসসালামু আলাইকুম। চিলিমিলিকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে কি করছিস? স্যার স্যার আপনি বলে মারা গেছেন? কে কইছে? স্যার কে কইছে? খুঁজতাছি। কান ধরে নিয়ে আসো আমার কাছে। এই কান ধরবি না, বদমাই শুধু কলা ধরে না যা। আয় কলা ধরে না যা। আয় বলছি। ও স্যার, আমি মারা গেছি তুই বলছ? স্যার আমি তো কথা কই নেই। তুই যে ওরা বলতেছে তুই বলছিস? কাল আমরা আমার শ্বশুর বাড়ি মার্গা গেছিলেন না? গেছিলাম। আমি কই যে স্যার মার্গা গেছে, আর এই ও। সেরি হচ্ছে কি জানেন? স্যার মারা গেছে। ওর ও, ছাতা আচ্ছা, ছুড়ো, আচ্ছা। ছাতা ছুড়ো। কিসের কিসের কথা? কানের? ও তাই? আচ্ছা, তুমি বড় বুদ্ধিমান, বসো। তুমি ওই যে ওখানে বসো। ওখানে বসবো না? ওখানে বসো। আচ্ছা। এই, আর তুমি ওখানে বসো। যাও। জি স্যার জি স্যার এই তোমাদের সবার পড়া হয়েছে? জি স্যার পড়া হয়েছে। তাই? জি তাহলে আসো পড়া দাও। স্যার, হাসতে হাসতে যায় নারী পরপুরুষের কাছে, বছর বছর তারপরে হাসে। এই পড়া তোমার কে দিছে? ওই যে স্যার জন্টু দিছে। কান দইরা চলবে এখানে নিয়ে আসো। এই, এদিকে। এই, এই পড়া তুই দিছিস? কোন পড়া স্যার? এই যে কইলো, আমি তো দিছি। এই পড়ার অর্থ জানিস? তে পরের অর্থ জানি না স্যার। যদি খালি না জানিস আজকে স্যার পড়ার অর্থ কি বল, বল চালু করে বল, ও স্যার, বল। ওরে পড়া দিছি না? হ্যাঁ, বাড়ি বাড়ি ফেরওয়ালা যায় না? যায় ফেরওয়ালা গেলে কিন্তু মেয়ামার দপরে যা। যায়। ওই জন্য মেয়ামার গেলে পরে ফেরওয়ালা এক মুঠা চুরি দেয়। দেয় না? দেয়। আচ্ছা, দিলে পরে মনে করে চুরি কিন্তু ওরা পড়াবার জানে না, নিজে ভেঙ্গেলা। হ্যাঁ তা তো ঠিক। ফেরওয়ালা কিন্তু পড়াই দেয়। হ্যাঁ। যখন চুরি দেবে দেয় না করে আজ ভিতরে যায় না, ফকত করে আইসি ওরে। সেই জন্য আমি কইছি হাসতে হাসতে যায় নারী পরপুরুষের কাছে, শাবাশ। বাপের নাম গাবগা। বসো, বসো। এই তোমার পড়া হয়েছে, এদিকে আসো। ঠেলে দিলে ভিতরে যাই, ভিতরে গেলে আরাম পাই। এই পড়া তোমার কে বলছে? স্যার ওই মিন্টু দিয়েছে, ঝন্টু। এই এদিকে, এদিকে। মারবেন না তো? মারমো না তো, এদিকে আয়। তোরা আতুর করবো, আয়। এই, এই, স্যার এই, বলবে। মান ভালো করে পড় এটা। মান সম্মান গেছে গা। এই পড়া কে দিছে তোরে? এই পড়া শিখাইছে কে? তুই এই পড়া দিছে তোরে? স্যার একটা কথা কই, আঙ্গুর আব্বা আম্মাকে আমরা টেহা দেয় না মাসে মাসে? দেয়। তাহলে খালি আপনি গোয়াই মারেন। কই মারবো? কই আর জায়গা পান না, খালি গোয়াই মারেন যে খালি। ঠিক আছে, আজকে থেকে এই যে এখানে মারবো। এই পড়ার অর্থ কি চালু করে রাখো। হ্যাঁ। ও স্যার, বল। আপনি যখন বাচ্চনে রওনা দিছেন দিছি। তখন কিন্তু আকাশটা একটু খারাপ আছিল। আসল ও দেখ পথ আহার পথে পথে যখন বৃষ্টি নামছে তখন আপনি কি করছেন? ছাতা দিছি। ছাতাটা ঠেলে দিয়ে মেলাইছেন, হ্যাঁ ভিতরে গেছেন, হ্যাঁ আরাম পাইছেন না? পাইছি। ওরে আমি কইছি ঠেলে দিলে মেলা যা, ভিতরে গেলে আরাম পা। বাহ বাহ বাহ, তুমি ওখানে গিয়ে বসো। আর বলো, এই শালা আমার এটা পড়া দিছে, বলো তো কি পড়া দিছে? শুইতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়। এই পড়াও দিছো? জি স্যার। আজকে তো বাবা তোর পিডি ফুলাইবো না, সালা বানছস। এদিকে আয়। ওই যে খালি মারবো। মারবো না, মারবো না, আদর করবো। এদিকে আয়, শালা। এদিকে আয়, এদিকে আয়, আদর করবো। আয়। এদিকে আয় শালা। এই পড়া তুই দিছিস? এই পড়া তুই দিছিস? আমি তো দিছি। এই পড়ার অর্থ কি সুন্দরভাবে সবার সামনে বুঝায় কল। ওর তো আছে না? তাহলে বল। ও স্যার একটা কথা কই, হ্যাঁ বল 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 বল। আপনি ঘরের টাকা পয়সা মেলা কিছু আছে, আছে। সুতি বের গেছেন তখন আপনি কি করবেন? ঘরের দরজা দেবো, আচ্ছা দরজার নাম কি হইব? চোর ডাকাইতে সব নিয়ে যাবো। ক্ষতি হইব। সেই জন্য আমি কই যে শুইতে হইলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়। ও অনেক বুদ্ধিমান, অনেক বুদ্ধিমান। তাই আজকে 12 বছর ধরে তুমি এক ক্লাসে বাবা যাও। জি স্যার, বসো। ভেরি গুড। মাস্টার সাহেব, মাস্টার সাহেব, আপনার স্কুলে আসতে পারি মাস্টার সাহেব? জি আসুন। কে আপনি? আসুন। আমি এসেছি আপনার স্কুলে আমার ছেলেটিকে ভর্তি করতে মাস্টার সাহেব। বেশ, এটা তো ভালো কথা। আমার স্কুলের ভর্তি ফিস ও মাসিক বেতন দিয়ে
ভর্তি ফিস 30 টাকা, মাসিক বেতন 20 টাকা, মোট 50 টাকা দিলেই হবে। মাস্টার সাহেব, হ্যাঁ বলেন। আমার কাছে এখন কোনো টাকা নেই মাস্টার সাহেব, আমি না হয় আপনাকে পরে দিয়ে দিব। ও স্যার একটা কথা কই, ওরা 2 ভাত কাল মধ্যে খায় না, টাকা পয়সা নাই। তা হবে না, আমি বাকির কারবার করি না। টাকা ছাড়া তোমার ছেলেকে স্কুলে আমি ভর্তি করতে পারবো না। এলাও না মাস্টার সাহেব, আমি গরিব মানুষ মাস্টার সাহেব, দয়া করে আমার ছেলেকে আপনার স্কুলে ভর্তি করুন মাস্টার সাহেব। না, তা হবে না। বিনা পয়সায় লেখাপড়া আজকাল চলে না। এখান থেকে বের হয়ে যাও, অন্যদিকে চেষ্টা করো। কি মাস্টার সাহেব, আমাকে দয়া করে আপনার এই স্কুলে ভর্তি করে নিন মাস্টার সাহেব। না না, কিছুতে এটা সম্ভব নয়। চল বাবা কাজল, আচ্ছা, আমরা গরিব, ওরা না দান কাটুক মাঠে যায়, তাই ওটাই আমাদের ভালো। লেখাপড়ার কোনো অধিকার গরিব নেই। মানুষের দাঁড়াও বাবা, কালমার দামও বেশি। আমি মাস্টার সাহেবকে একটু বলে দেখি বেশ, আমাকে স্কুলে ভর্তি করে নাকি। বেশ, তুই চেষ্টা করে না হয় দেখ। সালাম যা নাইলা মাস্টার, ও মাস্টার আপনার চরণে, ও মাস্টার আপনার চরণে। মাস্টার আপনার স্কুলে, ও মাস্টার আপনার স্কুলে। মাস্টার সাহেব, আমাকে দয়া করে আপনার স্কুলে ভর্তি করে নিন মাস্টার সাহেব। না না, টাকা পয়সা ছাড়া আমার স্কুলে ভর্তি করা হবে না। আমি হইলাম গরিব মানুষ, ও মাস্টার টাকা পয়সা নাই, ও মাস্টার টাকা পয়সা নাই। মাস্টার সাহেব, আমাকে দয়া করে আপনার স্কুলে ভর্তি করে দিন মাস্টার সাহেব। বাবা, টাকা পয়সা ছাড়া আমি ভর্তি করতে পারবো না। একটু দয়া করে মাস্টার, ও মাস্টার ভর্তি করে মোরে, ও মাস্টার ভর্তি করেন মোরে। না না না, টাকা পয়সা ছাড়া যত কিছুই বলো আমি ভর্তি করতে পারবো না। আপনি যদি দয়া না করেন, ও মাস্টার যাব কাহার কাছে, ও মাস্টার যাব কাহার কাছে। মাস্টার সাহেব, আমাকে দয়া করে খোকা, স্কুলে ভর্তি করে নি। তুমি এতই অনুরোধ করো না কেন? তোমাকে আমি ভর্তি করতে পারবো না খোকা। মাস্টার সাহেব, বাবা কাজল, বাবা, আমরা গরিব, তাই টাকা পয়সা দিতে পারবো না বলে
মাস্টার তোকে স্কুলে ভর্তি করবে না বাবা? কেন কেন পিতা? গরিব বলে কি আমরা লেখাপড়া করার ইচ্ছে হয় না? গরিব বলে কি আমাদের লেখাপড়া করার ইচ্ছে হয় না? না, গরিবদের লেখাপড়া করার কোনো প্রয়োজন নেই। মাঠে গিয়ে চাষ করো, যাও বেরে হয়ে যাও। চল বাবা বেরিয়ে যাও। কাজল, তাই চলুন পিতা, আমরা বরং চলেই যাই। তাই চলুন। তারাও যুবক, কাম হইছে কাম স্যার। হইছে। এই ছেলেটিকে আপনি স্কুলে ভর্তি করে নিন। গরিব হলেও সেও তো মানুষ, তারও তো মন চায় লেখাপড়া শিখতে। এর ভর্তির ফিস এবং মাসিক বেতন আমি আপনাকে দেব। এই নিন স্যার, কাম হইছে স্যার, কাম হইছে। এবং ভর্তি করুন। ঠিক আছে, ঠিক আছে মা রেখা, তোমার কথায় আমি তাকে ভর্তি করে নিলাম। তোমার নাম কি যুবক? আর তোমার পিতার নাম কি? আমার নাম কাজল, আর আমার পিতার নাম হচ্ছে কদম আলী চাষা। সবগুলো কটলেসের সাউন্ডগুলো ক্লিয়ার করেন ভাইয়া। মা, তুমি আমার ছেলেকে স্কুলে ভর্তি করার ব্যবস্থা করেছো, আমি তোমাকে আশীর্বাদ করি মা। তুমি দীর্ঘজীবী হও মা, তুমি দীর্ঘজীবী হও। কাজল, তোমাকে এই স্কুলে ভর্তি করা হলো। আগামীকাল থেকে নিয়মিত তুমি প্রতিদিন স্কুলে আসবে। যাও, আজ তোমাদের সকলের ছুটি। চল বাবা কাজল, কাল থেকে অবশ্যই স্কুলে আসবে। ছেড়ে ছেড়ে তাই চলুন পিতা। হলাম আমি এই রূপনগরের নবাব। আমার হুকুমে সমস্ত লোকজন উঠা বসা করে, কিন্তু আমার সেই পথের কাঁটা, সেই ইব্রাহিম ও কামালকে যতক্ষণ পর্যন্ত আমি হত্যা করতে না পারছি, ততক্ষণ পর্যন্ত আমি শান্তি পাবো না। পিতা পিতা পিতা, আপনি এখানে, আর আপনাকে কিনা আমি সারা প্রাসাদ খুঁজছি। কেন মা রেখা, তুমি আমাকে কেন খুঁজছো মা? তবে কি তুমি আজকে স্কুলে যাওনি? না পিতা, আজ আমি স্কুলে যাইনি, কারণ আমার শরীরটা বিশেষ ভালো নেই। পিতা, আমি বলছিলাম কি, আপনি যদি আমাকে হাসি মুখে অনুমতি দিন, তাহলে আমি ফুল বাগানে বেড়াতে যাব। এই সাত সকাল বেলা তুমি ফুল বাগানে যাবে মা রেখা? হ্যাঁ পিতা, আপনি যদি আমাকে অনুমতি দেন। ঠিক আছে, যাও মা। গুগল মনিটরে দাও। হ্যালো হ্যালো, মনিটর বন্ধ। যাও মা, তুমি ফুল বাগানে যাও। সকাল ঠিক আছে মা, তুমি যাও।
বলো মা রেখা। তাহলে এখন আমি যাই। যাও মা, কিন্তু শীঘ্রই আবার ফিরে এসো। ঠিক আছে পিতা, আমি যাব আর আসবো। আমার মা লক্ষ্মী, যাও। এই তো আমার লক্ষ্মী পিতা। ঠিক আছে, আমি গেলাম কিন্তু। আর বসে থাকলে চলবে না, আমিও যাই একটু বিশ্রাম নেই। এতক্ষণে আমার মা রেখা অবশ্যই ফিরে আসবে।